Today's video is on the topic of discharge of a patient from hospital and purposes of discharge, the types and steps. So discharge, what is discharge procedure? Discharge key. So discharge procedure or discharge from the hospital means the departure of the patient from the hospital. It is a departure process which could be due to the attending doctor's advice to leave the hospital on required completion of treatment, and patient may leave against medical advice due to personal reason. তো আমরা ডিসচার্জ কাকে বলছি না, যখন পেশেন্ট হসপিটাল থেকে লিভ করছে আর ডিপার্চার করছে অ্যান্ড পেশেন্টের কন্ডিশন ইজ কোয়াইট স্টেবল, যখন পেশেন্টের কন্ডিশন কোয়াইট স্টেবল থাকছে, ডক্টরস অ্যাডভাইস করছে আফটার কমপ্লিশন অফ পেশেন্টের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, ডক্টর অ্যাডভাইস করছে এবং পেশেন্টের কন্ডিশনও স্টেবল, অথবা পেশেন্ট নিজের রিকোয়েস্টে নিজের রিস্কে ডক্টরসের অ্যাডভাইসের এগেনস্টে গিয়ে লিভ অ্যাপ্লাই করছে আর ডিসচার্জ অ্যাপ্লাই করছে, সেটাকে আমরা বলছি, আর লিভ অ্যাপ্লাই করছে সেটাকে আমরা বলছি ডিসচার্জ প্রসিডিউর। সো দের আর সাম টাইপস অফ ডিসচার্জ। ফার্স্ট ইজ প্ল্যান্ড discharge. So what is planned discharge? Cured and discharged when treatment of patient is over from hospital. প্ল্যান ডিসচার্জ কি, যেটা মেইনলি ম্যাক্সিমাম কেসেস হয়ে থাকে প্ল্যান ডিসচার্জ, যেখানে পেশেন্ট কিওর্ড হয়ে গেছে, পেশেন্টের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, পেশেন্ট ইজ কোয়াইট স্টেবল, পেশেন্টের ট্রিটমেন্ট ইজ কমপ্লিটেড এবং পেশেন্ট ইজ কিওর্ড। সেক্ষেত্রে ডক্টরস অ্যাডভাইসে পেশেন্টের প্ল্যানিং ডিসচার্জ হচ্ছে, প্ল্যান ডিসচার্জ হচ্ছে, ডক্টরস অ্যাডভাইস করছে পেশেন্টের ডিসচার্জের জন্য এবং সেটা প্ল্যান্ড ওয়েতে ডিসচার্জ হচ্ছে, এটাকে আমরা বলছি প্ল্যান্ড ডিসচার্জ। নেক্সট ইজ লামা, LAMA. The full form of LAMA is left against medical advice. So left against medical advice due to any personal reason. So LAMA, in LAMA পেশেন্ট নিজের পার্সোনাল কিছু রিজনের জন্য হয়তো মেবি পেশেন্টের আরও ট্রিটমেন্টের দরকার আছে অথবা পেশেন্টের আরও রেস্টের দরকার আছে, সো মেডিকেল অ্যাডভাইসের এগেনস্টে গিয়ে পার্সোনাল রিজনের জন্য পেশেন্ট ডিসচার্জ রিকোয়েস্ট করছে আর লিভ রিকোয়েস্ট করছে, তার জন্য পেশেন্টের ডিসচার্জ হয়ে যাচ্ছে। লেফট এগেনস্ট মেডিকেল অ্যাডভাইসের এগেনস্টে গিয়ে পেশেন্টের ডিসচার্জ হচ্ছে। থার্ড ওয়ান ইজ DOR, discharge on request. In this case patient or patient relatives রিকোয়েস্ট করছে পেশেন্টের পার্টিকুলার ফিজিশিয়ানকে যে ডিসচার্জের জন্য ফর দেয়ার পার্সোনাল রিজন, সেক্ষেত্রে পেশেন্টের ডিসচার্জ হচ্ছে। পেশেন্ট মে বি স্টেবল আর পেশেন্ট মে বি আনস্টেবল। দেন ইজ absconded. So what is absconded? Patient may absconded, that is leave the hospital without any prior information. পেশেন্ট কোনো ইনফরমেশন ছাড়াই, উইদাউট এনি ইনফরমেশন সাডেনলি পেশেন্ট ওয়ার্ডে নেই, অ্যাবসেন্ট। এখানে বাংলা কথা যদি বলি আমরা, পেশেন্ট হসপিটাল থেকে পালিয়ে যাচ্ছে উইদাউট এনি ইনফরমেশন। সো নেক্সট ইজ, যেটাকে আমরা বলি অ্যাবসকন্ড। উইদাউট এনি নোটিফিকেশন, উইদাউট এনি ইনফরমেশন পেশেন্ট অ্যাবসকন্ড করছে হসপিটাল, লিভ করছে হসপিটাল, ওকে না জানিয়ে চলে যাওয়া। নেক্সট ইজ রেফারেল অ্যান্ড ট্রান্সফার। Sometimes when patient's disease condition is not manageable at a particular hospital, due to that reason patient is sent to higher infrastructure or higher institution, যেখানে এক্সপার্টাইজ ডক্টর রয়েছে, এক্সপার্টাইজ হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছে ফর কেয়ারের জন্য। সেক্ষেত্রে পেশেন্টকে আমরা রেফার করছি আর ট্রান্সফার করছি আর সেন্ড করছি হায়ার ইনফ্রাস্ট্রাকচার আর হায়ার ইনস্টিটিউশন, যেখানে পেশেন্টের গুড আর বেস্ট কেয়ার দেওয়া হবে, বা পেশেন্টের আরও ইমপ্রুভ কেয়ার দরকার, এক্সপার্টাইজ কেয়ার দরকার, হাই টেকনিক্যাল স্কিল দরকার। তো সেক্ষেত্রে পেশেন্টকে আমরা রেফার করছি আর ট্রান্সফার করছি আর সেন্ড করছি হায়ার ইনফ্রাস্ট্রাকচারে, যেটাকে আমরা বলছি রেফারেল আর ট্রান্সফার।
যেটা বাংলায় আমরা বলছি, ধরো পেশেন্ট কোনো একটা পার্টিকুলার হসপিটালে রয়েছে, যেখানে পেশেন্টের যে প্রবলেম, যে ডিজিজ কন্ডিশন রয়েছে, সেখানে মানে সেই ডিজিজ কন্ডিশনটা সেই পার্টিকুলার হসপিটালে ম্যানেজ করা পসিবল নয়। মেবি হতে পারে সেই হসপিটালে ইনফ্রাস্ট্রাকচার ভালো নয়, আরও ইমপ্রুভ দরকার, আরও ভালো টেকনোলজি দরকার, আরও ভালো স্কিলড ডক্টরের দরকার, বা এক্সপার্টাইজ ডক্টরের দরকার। তো সেক্ষেত্রে আমরা কী করছি, পেশেন্টকে ভালো, যেখানে তোমার গুড এক্সপার্টাইজ ডক্টরস রয়েছে, গুড টেকনিক্যাল স্কিলস রয়েছে, গুড ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আমরা হায়ার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আমরা সেখানেই পেশেন্টকে সেন্ড করছি, রেফার করছি, ট্রান্সফার করছি। লাস্ট ওয়ান ইজ ডেথ। So next is purposes of discharge. So to provide continuity of care, at home, বাড়িতে যাতে পেশেন্টের কন্টিনিউয়াস কেয়ার হয়, তার জন্য পেশেন্টকে তার জন্য আমরা প্রপার প্ল্যান ডিসচার্জ করছি, যাতে পেশেন্ট ফ্যামিলি মেম্বার বা পেশেন্টকে আমরা প্রপারলি ইনস্ট্রাক্ট করতে পারি যে আফটার ডিসচার্জ কী কী করতে হবে, পেশেন্টকে ফলো আপে কখন আসতে হবে। তো এগুলো আমরা ডিউরিং ডিসচার্জ আমরা প্রপারলি এক্সপ্লেন করে থাকি পেশেন্টকে, যে পেশেন্টের পরে মেডিসিন কখন খাবে, প্রপার এক্সপ্লেনেশন অফ মেডিসিন, প্রপার এক্সপ্লেনেশন অফ ফলো আপ, নেক্সট কবে ভিজিটে আসবে ডক্টরকে দেখানোর জন্য। তো এগুলো সবই আমরা এক্সপ্লেন করছি ডিউরিং ডিসচার্জ। সো ডিসচার্জের একটা ফার্স্ট পারপাস অর এইম ইজ to provide continuity of care at home. Next is to provide for a safe, efficient return of all the hospital equipment and clothing stay in the hospital. প্ল্যান ডিসচার্জ ক্ষেত্রে বা ডিসচার্জ প্রসিডিওরে আমরা কী করছি না, পেশেন্টকে যে সমস্ত ইকুইপমেন্ট হসপিটাল থেকে প্রোভাইড করা হয়েছে অর ক্লোদিং, সেগুলো যাতে আমরা প্রপার সেফ ওয়েতে, এফিসিয়েন্ট ওয়েতে রিটার্ন করতে পারি হসপিটালকে, সেটা ডিসচার্জের একটা পারপাস। যে সমস্ত ইকুইপমেন্ট, যে সমস্ত ইনস্ট্রুমেন্ট অর ক্লোদিং পেশেন্টকে প্রোভাইড করা হয়েছিল ডিউরিং হসপিটাল স্টেতে, সেইগুলো আমরা পেশেন্ট ডিসচার্জের সময়গুলো যাতে আমরা রিটার্ন করতে পারি হসপিটালে অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার, সেগুলো ডিউরিং ডিসচার্জ প্রসিডিওরে আমরা করে থাকি। So this is the second purpose of discharge. Third one is to help make the safest arrangement possible for the patient at the home at the time of discharge. ডিসচার্জের সময় যাতে পেশেন্টকে আমরা সেফেস্ট ওয়েতে পেশেন্টকে ডিসচার্জ করতে পারি, সেফ ওয়েতে, সেফ অ্যারেঞ্জমেন্ট আমরা করে থাকি। সেটা হচ্ছে থার্ড পারপাস অফ ডিসচার্জ, যাতে সেফেস্ট ওয়েতে পেশেন্টকে আমরা ডিসচার্জ অর ডিপার্চার করতে পারি। Fourth is to prevent any misunderstanding in relation to the patient's release medicines bill or return visit to the clinic or hospital. So last one is যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় পেশেন্টের সাথে হসপিটালে, তার জন্য আমরা প্রপার মেডিকেশন যেগুলো পেশেন্টের ইউজ হয়েছিল এতদিন ধরে, সেই মেডিসিনসের বিলস প্রপার এক্সপ্লানেশন করা হচ্ছে, এবং পেশেন্ট কবে আবার ফলো আপে বা রিটার্ন ভিজিট করবে ডক্টর ফিজিশিয়ানের সাথে অর হসপিটালে, সেটার প্রপার এক্সপ্লানেশন ডিউরিং ডিসচার্জ আমরা দিয়ে থাকি। অল দ্য মেডিকেশনস, এক্সারসাইজ, ডায়েট, অল অফ দিস আমরা ডিউরিং ডিসচার্জ আমরা এডুকেট করে থাকি আর প্রপার এক্সপ্লানেশন দিয়ে থাকি। কিসের ওপরে? ডায়েটের ওপরে, মেডিকেশনের ওপরে, এক্সারসাইজের ওপরে, ফলো আপের ওপরে, বিলসের ওপরে, প্রত্যেকটা ম্যাটারের উপরে আমরা প্রপার এক্সপ্লানেশন পেশেন্ট এবং পেশেন্ট ফ্যামিলি মেম্বারকে আমরা ডিউরিং ডিসচার্জ দিয়ে থাকি, যার ফলে মিসআন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য পেশেন্ট ফ্যামিলি মেম্বার যাতে না হয়। নেক্সট ইজ স্টেপস ফর ডিসচার্জ অফ আ পেশেন্ট। পরপর পেশেন্টের ডিসচার্জ আমরা কীভাবে করবো, পরপর স্টেপস কী কী আছে। ফার্স্ট ইজ মেক শিওর দ্যাট দেয়ার ইজ আ রিটেন ইনস্ট্রাকশন ফর ডিসচার্জ অ্যান্ড ফলো আপ বাই দ্য ডক্টর। সো ফার্স্ট আমাদের চেক করতে হবে যে সেখানে রিটেন ইনস্ট্রাকশন আছে কি না পেশেন্টের ডিসচার্জের জন্য, এবং পেশেন্টের ফলো আপের জন্য কোনো ইনস্ট্রাকশন রয়েছে কি না ডক্টরের দ্বারা। সো ডক্টরস কোনো ফলো আপের জন্য ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে কি না, এবং প্রপার ইনস্ট্রাকশন, রিটেন ইনস্ট্রাকশন আছে কি না ডিসচার্জের জন্য, সেটা আমাদেরকে চেক করে নিতে হবে।
শিওর হয়ে নিতে হবে। নেক্সট ইজ মেক শিওর দ্যাট দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য পেশেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশনস ফর কেয়ার, দ্যাট ইজ ডায়েট, মেডিকেশন, এক্সারসাইজ এটসেট্রা। সো নেক্সট ইজ ফ্যামিলি এবং পেশেন্টকে আমরা প্রপার এক্সপ্লেনেশন এবং ইনস্ট্রাকশন দেব পেশেন্টের কেয়ার কীভাবে নিতে হবে, রিগার্ডিং ডায়েট, মেডিকেশন, এক্সারসাইজ, ফলো আপ, এগুলো সম্পর্কে প্রপার এক্সপ্লানেশন, ইনস্ট্রাকশন আমরা পেশেন্ট এবং পেশেন্ট ফ্যামিলি মেম্বারকে দিচ্ছি, যাতে তারা বুঝতে পারে। যে এমন ওয়েতে আমরা দেবো, যে ল্যাঙ্গুয়েজে দেবো, যে ল্যাঙ্গুয়েজ যেন পেশেন্ট তারা আন্ডারস্ট্যান্ডেবল হয়। Third step is if the patient or relative decide to have the hospital against advice, discharge away against advice, medical advice to the doctor, have the sign on lama. So যদি পেশেন্ট or patient relative decide করে পেশেন্টকে মেডিকেল অ্যাডভাইসের এগেনস্ট ডিসচার্জ করাবেন, তাহলে সেক্ষেত্রে পেশেন্ট or পেশেন্ট ফ্যামিলি মেম্বারকে সিগনেচার করতে হবে লামা ফর্মে, সিগনেচার করিয়ে নিতে হবে আমাদেরকে। Fourth one is, this is the nurse's responsibility. These steps are followed by nurse. Fourth step is assist the patient to dress, check and pack belongings. So fourth one is পেশেন্টকে আমরা অ্যাসিস্ট করবো যাতে পেশেন্ট হসপিটাল ড্রেস চেঞ্জ করে নিজের ফর্মাল ড্রেস যেটা পেশেন্ট বাড়িতে পরে থাকে সেই ড্রেস যাতে পেশেন্ট পুট অন করে, সেটাকে পেশেন্টকে আমরা হেল্প করবো, যাতে ড্রেস আপের জন্য হেল্প করবো। নেক্সট ইজ চেক অ্যান্ড প্যাক বিলঙ্গিংস, এবং তার যে সমস্ত অ্যাক্সেসরিজ ছিল, সে সমস্ত জিনিস যেগুলো মেডিসিনস, যে সমস্ত অ্যাক্সেসরিজ যেগুলো বিলঙ্গিংস ছিল পেশেন্টের, সেগুলো প্যাক করে দেবো এবং পেশেন্টকে হ্যান্ড ওভার করে দেবো, পেশেন্ট এবং পেশেন্ট ফ্যামিলি মেম্বারকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। এবং চেক করছি কোনো কিছু লেফট আউট হয়ে গেছে কিনা, কোনো কিছু ফেলে দিচ্ছে কিনা, মানে থেকে গেছে কিনা। Fifth one is collect the discharge leave and prescription that the patient needs to take with him for follow-up care. So fifth one is আমরা discharge leave, discharge summary and prescription, যেগুলো পেশেন্টের অল দ্য ডকুমেন্টস, যেগুলো পেশেন্টকে আমরা হ্যান্ড ওভার করছি, যে সমস্ত ডকুমেন্টস পেশেন্টের রয়েছে, ডিসচার্জ সামারি, প্রেসক্রিপশন, সব পেশেন্টকে আমরা হ্যান্ড ওভার করছি এবং ফলো আপ কেয়ারের জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি। সিক্সথ ওয়ান ইজ কমপ্লিট দ্য পেশেন্টস রেকর্ড অ্যান্ড ডিসচার্জ সামারি। পেশেন্টের কমপ্লিট রেকর্ড আমরা হসপিটালে যে সমস্ত রেকর্ড ডিউ রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করছি এবং ডিসচার্জ সামারি রেডি করছি। সেভেন্থ ওয়ান ইজ ট্রান্সপোর্ট দ্য পেশেন্ট অ্যান্ড হিজ বিলঙ্গিংস ভায়া হুইল চেয়ার অ্যান্ড অ্যাসিস্ট হিম ইন্টু ভেহিক্যাল। পেশেন্টকে আমরা পেশেন্টের ভেহিক্যালে, পেশেন্ট যেটার মাধ্যমে, যে ভেহিক্যালের মাধ্যমে বাড়িতে রিটার্ন করবে, সেই ভেহিক্যাল অবধি পেশেন্টকে পৌঁছে দিচ্ছি কিসের মাধ্যমে, হুইল চেয়ারের মাধ্যমে। সো পেশেন্টকে আমরা ট্রান্সপোর্ট করছি টু দ্য ভেহিক্যাল ভায়া হুইল চেয়ার উইথ দ্য পেশেন্টস বিলঙ্গিংস। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কেয়ার অফ ইউনিট আফটার ডিসচার্জ অফ দ্য পেশেন্ট। আমরা যে ইউনিটে পেশেন্ট ছিল, যে এরিয়াতে, সেই এরিয়াটা আমরা স্টেরিলাইজ করছি আর ফিউমিগেট করছি আর ক্লিন করছি ফর নেক্সট অ্যাডমিশন। These all 8 steps are followed during discharge of a patient by a nursing personnel.